हम लोग जो इतना दिन वो जो कौन सा लड्डू खाया हम लोग को जो पता नहीं चल रहा है। राष्ट्र विरोधी धार्मिक विरोधी ताकतें कितनी सक्रियता से काम कर रही हैं ये तिरुपति बालाजी में देखने को मिला है। তিরুপতি মন্দির বিশ্বাস ভক্তি এবং ঐতিহ্যের এক পবিত্র স্থান। লক্ষ লক্ষ ভক্তের জন্য এখানে প্রস্তুত তিরুপতি লাড্ডু শুধু একটি মিষ্টি নয়, এটি ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আজ এই পবিত্র প্রসাদটি এক ভয়াবহ অভিযোগের আচ্ছন্ন, এবং তা হলো প্রাণীজাত চর্বি মেশানো হয়েছে এই লাড্ডুতে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এক ভয়ঙ্কর দাবি তুলেছেন। প্রাণীজাত চর্বি, গরুর চর্বি, মাছের তেল এবং শূকরের চর্বি নাকি তিরুপতি লাড্ডুতে মেশানো হয়েছে। আর এই খবর পুরো দেশকে নাড়া দিয়েছে। লাড্ডু যা হাজার বছরের বিশ্বাসের প্রতীক, তা আজ কিভাবে এমন বিতর্কের শিকার হতে পারে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিটি ভক্তের মনে। ভক্তদের হৃদয় আজ শুধু দুঃখে আর ক্ষোভে। बहुत ज्यादा शुगर डालते थे हम लोग, जो इतना दिन वो जो कौन सा लड्डू खाया हम लोग को जो पता नहीं चल रहा है। सारे विश्व से लोग यहाँ पे दर्शन के लिए आते हैं और किसी भी दर्शन की या आस्था को जो ठेस पहुंचनी चाहिए वो नहीं होना चाहिए। पिछले 2-3 बार मैंने यहाँ पे जो लड्डू का टेस्ट था ना उसके बारे में कंसर्न किया था, तो वो थोड़ा सा। কিন্তু এই বিতর্ক কি শুধু ধর্মীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর রাজনীতি? চন্দ্রবাবু নাইডু অভিযোগ তুলেছেন এই ঘটনা ঘটেছে ওআইএসআর কংগ্রেসের শাসনকালে। ওআইএসআর নেতারা বলছেন এটি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র। এই ইস্যু ধর্মীয় অধিকারের সীমারেখা স্পর্শ করেছে। আইনজীবী সপ্তম সিংহ দাবি করেছেন তিরুপতির লাড্ডুতে প্রাণীজাত চর্বি ব্যবহারের অভিযোগ সংবিধানে 25তম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যা প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা পবিত্রতার অধিকার দেয়। এদিকে রাজনৈতিক চাপ আরও বেড়েছে। বিজেপি নেতারা দাবি করেছেন মন্দিরে প্রবেশ করা কিছু লোক ধর্মীয় নিয়মাবলী লঙ্ঘন করেছেন। জেপি নাড্ডা তদন্তের দাবি তুলেছেন। मिला है कि वहाँ पर प्रसाद के अंदर चक्कर मिलना और वो प्रशासन में कौन लोग संभालते हैं, उनकी मंशा क्या है, ये साफ साफ दिखाई देता है। আর পুরো দেশের ধর্মপ্রাণ ভক্তরা একটাই কথা বলছেন, এই অপরাধ ক্ষমার অযোগ্য। এই বিতর্ক ভক্তদের মনে এক বড় প্রশ্ন রেখে গেছে। তিরুপতি লাড্ডুর পবিত্রতা কি রাজনৈতিক শিকার হতে চলেছে? ধর্মীয় বিশ্বাস কি ক্ষতিগ্রস্ত হবে, নাকি সত্য উন্মোচন হবে? এই লড়াই শুধু একটি লাড্ডুর জন্য নয়, এটি বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির রক্ষার লড়াই। সুপ্রিম কোর্টের রায় কি হবে? কিভাবে রাজনীতি ও ধর্মের সংঘর্ষ থেকে মুক্তি মিলবে? আপনার মতামত কি? তিরুপতি লাড্ডুর বিতর্কে আপনি কোন দিকে দেখছেন? নিচে কমেন্ট করে জানান।